সহগতি বা কোরিলেশন কাকে বলে? সহগতি কয় প্রকার ও কী কী? স্পিয়ারম্যানের মতে এই পৃথিবীতে সকল বস্তুর মধ্যে কোনো না কোনো সম্পর্ক রয়েছে, আর এই সম্পর্ককে সহগতি বলে। সহগতি বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন ধনাত্মক সহগতি, ঋণাত্মক সহগতি, সহগতি শূন্য। ধনাত্মক সহগতি বা পজিটিভ কোরিলেশন কতকগুলি ক্রিয়া আছে যারা পরস্পরকে সহযোগিতা করে, অর্থাৎ একটির ক্ষেত্রে পরিবর্তন হলে অপরটির ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন ঘটে। এগুলি হলো ধনাত্মক সহগতি, যেমন অনুশীলনের সঙ্গে গণিতের পারদর্শিতা বিশেষভাবে যুক্ত, অর্থাৎ শিশু যত অনুশীলন করবে তার গণিতের ক্ষেত্রে পারদর্শিতা তত বাড়বে। আরও স্পষ্ট করে বলা যায় যে শিশু যত নিখুঁতভাবে মনোযোগ সহকারে গণিতের অনুশীলন করবে, গণিতের ক্ষেত্রে তার সাফল্য বা দক্ষতা তত বাড়বে। ঠিক তেমনভাবেই অমনোযোগ সহকারে এবং কম অনুশীলন করলে গণিতের ক্ষেত্রে পারদর্শিতা তত কমে যাবে। ঋণাত্মক সহগতি বা নেগেটিভ কোরিলেশন, যে ক্রিয়াগুলি পরস্পরকে সহযোগিতা করে না সেগুলি হলো ঋণাত্মক সহগতি, অর্থাৎ একটির ক্ষেত্রে পরিবর্তন হলে অপরটির ক্ষেত্রে নেতিবাচক পরিবর্তন ঘটে। যেমন বইয়ের চাপ যত কমবে শিশুর শিক্ষা গ্রহণের স্বতঃস্ফূর্ততা তত বাড়বে। এক্ষেত্রে বইয়ের চাপ যত কমতে থাকবে শিশুর মধ্যে শিক্ষা গ্রহণের স্বতঃস্ফূর্ততা ততই বাড়তে থাকবে, অর্থাৎ একটি বাড়লে অপরটি কমবে এবং একটি কমলে অপরটি বাড়বে। 3 নাম্বার হলো সহগতি শূন্য বা জিরো কোরিলেশন। আবার পৃথিবীতে এমনও দুটি বিষয় আছে যাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, যেমন শারীরিক ক্ষমতার সঙ্গে স্মৃতির কোনো সম্পর্ক নেই। এই ধরনের সম্পর্ককে বলা হয় সহগতি শূন্য।